বাংলাদেশে বর্তমানে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। একটি হচ্ছে যেমন দ্রব্যমূল্য, তেমনি রয়েছে বেকারত্ব, তেমনি আছে দুর্নীতি। এসব বিষয়গুলো সমাধান করতে গেলে অবশ্যই আমাদের গবেষণা করতে হবে। যেমন দ্রব্যমূল্য এত বৃদ্ধি কেন পেয়েছে এবং সেটা শুধু জানলে হবে না, এটা কিভাবে কমানো যাবে তার একটি পদ্ধতি উদ্ভাবন করতে হবে। এর জন্য অবশ্যই গবেষণার দরকার এবং গবেষণা করে বের করতে হবে যে আসলে এই দ্রব্যমূল্য এত বৃদ্ধি পাওয়ার কারণটা কী। একইভাবে বেকারত্বের ক্ষেত্রেও আমি এটা বলবো যে বেকারত্ব আজকে এখন 26 লক্ষ লোক বাংলাদেশের বেকার, শিক্ষিত লোকেরা বেকার। এই বেকার সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে অবশ্যই গবেষণা করতে হবে এবং গবেষণা করে বের করতে হবে যে আমরা কোন কোন সেক্টরে কত লোকের কর্মসংস্থান করতে পারি, দেশে কতটা করতে পারি, দেশের বাইরে কতটা করতে পারি, সরকারি খাতে কতটা করতে পারি, বেসরকারি খাতে কতটা করতে পারি। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের গবেষণা করে বের করতে হবে সমাধানগুলো কীভাবে হতে পারে। তৃতীয়ত, আমাদের দেশে একটি বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির বিষয়ে কিন্তু তেমন কোনো আমাদের গবেষণা নাই, যদিও আমরা প্রতিদিন পত্রিকা খুললেই আমরা কেবল দুর্নীতির খবরগুলো দেখি। কিন্তু এটাকে বন্ধ করার জন্য, এটাকে প্রতিরোধ করার জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা আসলে তেমন কোনো গবেষণা করিনি এবং সেগুলো যে কার্যকর পদক্ষেপ নেওয়া, বিশেষ করে দুর্নীতি দমনের জন্য, সেই ধরনের গবেষণা আমরা এখনও তেমন একটা করি নেই। সেটা করে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে, কীভাবে এটাকে মানুষের সহনীয় পর্যায়ে আনা যাবে এবং সেই বিষয়টাকে আমাদের গবেষণা করে বের করতে হবে। আমাদের এই কথা মনে রাখতে হবে যে আমাদের যে আমরা যে সমস্যাগুলো দেখছি এগুলো সারা পৃথিবীতে ইউনিক নয়। এটা নতুন কোনো সমস্যা বাংলাদেশে হয়েছে তা নয়, এটা পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের সমস্যা আছে এবং তারা গবেষণা করে এটা অত্যন্ত কার্যকর উপায় বের করেছে যে কীভাবে এসব সমস্যাগুলো সমাধান করা যায়। আমরা তাদের কাছ থেকে যেমন শিক্ষা নিতে পারি, তেমনি এটা মনে রাখতে হবে আমাদের নিজস্ব একটা কালচার আছে, নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, নিজস্ব একটা রাজনীতি আছে, নিজস্ব একটি সমাজ আছে। এই সব কিছু মাথায় রেখে কিন্তু আসলে এই সমস্যার সমাধানের পদ্ধতি উদ্ভাবন করতে হবে। আমরা যদি মনে করি যে আবার যে বিদেশ থেকে একটা ফর্মুলা নিয়ে আসলাম এবং সেটা দিয়ে আমরা আমাদের দেশে এই সমস্যার সমাধান করতে চাই, তাহলে আমার মনে হয় সেটা খুব একটা কার্যকর হবে না। কারণ হচ্ছে যে এখানকার কৃষ্টি, এখানকার সংস্কৃতি, এখানকার রাজনীতি, এখানকার প্রতিষ্ঠান, এখানকার আইনশৃঙ্খলার যে ধরন, সব কিছু বিবেচনায় নিয়ে কোনটি কার্যকর হতে পারে, কোনটি বেশি মানুষ গ্রহণ করতে পারে, সেই পদ্ধতি এবং সেই কৌশল উদ্ভাবন করতে হবে গবেষণার মাধ্যমে। তারপরে আমরা কেবল আশা করতে পারি যে আমাদের এইটার একটা কার্যকর এবং অত্যন্ত গ্রহণযোগ্য সমাধান বের করা সম্ভব হবে।